হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, তোমাদের এসআর ইজি লার্নিং চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনা করব সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলি। তো এই সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলিটা কি? তোমাদের আগের ক্লাসে আলোচনা করেছিলাম সম্মিলিত জাতিপুঞ্জ। এই যে সম্মিলিত জাতিপুঞ্জ আছে তার 6টি সংস্থা আছে। কয়টি? 6টি সংস্থা। সেই 6টি সংস্থা কি কি? একটি হলো সাধারণ সভা, তারপরে নিরাপত্তা পরিষদ, তারপরে সামাজিক ও অর্থনৈতিক পরিষদ, তারপরে ওচি পরিষদ, তারপরে আন্তর্জাতিক বিচারালয়, তারপরে কর্ম দপ্তর ও সচিবালয়। এই যে 6টি সংস্থা আছে সম্মিলিত জাতিপুঞ্জের, তার মধ্যে প্রধান সংস্থা বা প্রধান অঙ্গ হলো এই সাধারণ সভা। কি বললাম? যে সম্মিলিত জাতিপুঞ্জের 6টি সংস্থা আছে, তার মধ্যে প্রধান সংস্থা হলো এই সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলি। এখন বলবে দাদা, এই জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভাটা কি? দেখো, এই যে সম্মিলিত জাতিপুঞ্জ আছে, ঠিক আছে, তোমাদের যে সম্মিলিত জাতিপুঞ্জ আছে সেই সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ বিষয় এই সাধারণ সভাতে হয়। সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ বিষয় এই সাধারণ সভাতে আলোচনা হয় এবং আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এই সবকিছু আলোচনা হয় সাধারণ সভাতে। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য কত? 193। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য 193। এই 193 সদস্যই এই সাধারণ সভায় উপস্থিত থাকতে পারে। ঠিক আছে, কি বললাম? এই যে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য কত? 193। এই 193টি দেশই এই সাধারণ সভায় উপস্থিত থাকতে পারে। তাহলে এই যে সদস্য দেশ, এই সদস্য দেশের যে সমান অধিকার এবং আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এই সবকিছু আলোচনা হয় সাধারণ সভাতে। তাহলে কি বললাম? যে সম্মিলিত জাতিপুঞ্জের 6টি সংস্থা আছে, তার মধ্যে প্রধান সংস্থা হলো সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলি। এই সাধারণ সভাতে কি হয়? এই যে সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সাধারণ সভায় আলোচনা হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখন আমরা সাধারণ সভার গঠন দেখব। এই সাধারণ সভাটা কিভাবে গঠন? এই সাধারণ সভার গঠন সম্পর্কে আলোচনা আছে সনদের 9 নং ধারা থেকে 12 নং ধারায়। ঠিক আছে, সনদের 9 নং ধারা থেকে 12 নং ধারায়। তাহলে কি বললাম? এই যে সাধারণ সভার গঠন সনদের 9 নং ধারা থেকে 12 নং ধারায় এই গঠন সম্পর্কে আলোচনা আছে। বুঝলে? তাহলে এর সদস্য সংখ্যা কত? তোমাদের বললাম যে সম্মিলিত জাতিপুঞ্জের 193 জন সদস্যই এই সাধারণ সভার সদস্য। 193 জন সদস্যই এই সাধারণ সভার সদস্য। তাহলে এই যে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য 193, তাহলে সাধারণ সভার সদস্য কত হবে? 193 জন। কারণ তোমাদের বললাম যে সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্যই সাধারণ সভায় উপস্থিত থাকতে পারে। ঠিক আছে, এবার দেখো, এই যে 193টি দেশ আছে, প্রতিটি দেশ থেকে, প্রতিটি একটা করে দেশ থেকে, ঠিক আছে, 193টি দেশ আছে, প্রতিটি একটা করে দেশ থেকে 5 জন করে প্রতিনিধি পাঠায়। কয়জন করে? 5 জন করে প্রতিনিধি পাঠায়। কি বললাম? এই যে সদস্য সংখ্যা, সাধারণ সভার সদস্য হলো 193। এই 193টি দেশ, প্রতিটি দেশ থেকে, প্রতিটি একটা করে দেশ থেকে 5 জন করে প্রতিনিধি পাঠায়। কয়জন করে? 5 জন করে প্রতিনিধি পাঠায়। কিন্তু ভোট ভোট মাত্র একজনই দিতে পারে। ভোটের সংখ্যা মাত্র একজন। ঠিক আছে, কি বললাম? ভালো করে শুনে নাও। যে সাধারণ সভার সদস্য হলো 193। এই 193টি দেশের প্রতিটি দেশ থেকে 5 জন করে প্রতিনিধি পাঠায়। 5 জন করে এই সাধারণ সভা যখন হয়, 5 জন করে প্রতিনিধি পাঠায়। কিন্তু ভোট মাত্র একজনই দিতে পারে। ভোট কয়জন দেয়? একজন দেয়। 5 জন তো ভোট দিবে না, 193টি দেশের 193টি ভোটে হবে। তাহলে 5 জন প্রতিনিধি পাঠায়, কিন্তু ভোট মাত্র একজনই দেয়। ঠিক আছে, বোঝা গেল? এর সভাপতি কে করে? এর সভাপতি সভাপতি কি? এই যে সাধারণ সভা, এই সাধারণ সভার অধিবেশন হয়। এবার বলবে অধিবেশনটা কখন হয়? এই সাধারণ সভা যে হয়, সাধারণ সভা তো আর একদিন দুই দিন পর হয় না, এর একটা অধিবেশন আছে। কখন হয়? প্রতি বছর। এটা লিখে নিবে, ঠিক আছে? অধিবেশন, এই পয়েন্টটা তোমাদের করা হয়নি। অধিবেশন, এই পয়েন্টটা করবে, ঠিক আছে? অধিবেশন। তাহলে এই সাধারণ সভার অধিবেশন কখন হয় বা এই সাধারণ সভাটা কখন হয়, এটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সাধারণ সভা কখন হয়। ঠিক আছে, প্রতি বছর হয়। কি হয়? প্রতি বছর হয়। ঠিক আছে, প্রতি বছর হয়। প্রতি বছর কোন সময় হয়? প্রতি বছর সেপ্টেম্বর মাসের, ঠিক আছে, সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। তৃতীয় মঙ্গলবার। তাহলে কি বললাম? এই যে সাধারণ সভা হয়, সাধারণ সভা কখন হয়? তোমাদের তো প্রশ্ন আসে যে সাধারণ সভা যে হয়, সাধারণ সভার মিটিংটা কখন হয়?
এই সাধারণ সভার মিটিং হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখো কি বললাম, যে এই যে সাধারণ সভা সেটার গঠন সম্পর্কে আছে 9 থেকে 12 নং ধারায়। ঠিক আছে, আর এই সাধারণ সভার সদস্য হলো 193 জন। কয়জন? 193 জন। প্রতিটি দেশ থেকে, প্রতিটি একটি করে দেশ থেকে 5 জন করে প্রতিনিধি পাঠায়। কোথায়? এই সাধারণ সভাতে। কিন্তু ভোট মাত্র একজনই দিতে পারে। এখন বলে দাদা এর অধিবেশন কবে বসে? প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। ঠিক আছে, এখান থেকে কি করে, এই যে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এর অধিবেশন হয়, এখান থেকে একজনকে সভাপতি, ঠিক আছে, একজনকে সভাপতি, এই যে একজনকে কি করে সভাপতি নিযুক্ত করে, এই সাধারণ সভার একজনকে সভাপতি নিযুক্ত করে। আর 21 জন, ঠিক আছে, 21 জন সহ সভাপতি, একজনকে সভাপতি নিযুক্ত করে আর 21 জনকে কি করে সহ সভাপতি নিযুক্ত করে। চলো তোমাদের একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তোমাদের পাড়ায় তোমরা দুর্গা পূজা করবে, তাহলে দুর্গা পূজা করতে গেলে কি হবে, তোমাদের একটা কি পাড়ায় একটা মিটিং হবে। সেই মিটিং থেকে তোমাদের দুর্গা পূজায় কত খরচ হবে, এবং সেখান থেকে কিন্তু তোমরা কি করবে, একজনকে কি করবে সভাপতির দায়িত্ব দিবে। কি ঠিক কিনা? হ্যাঁ, সভাপতির দায়িত্ব দিবে। তারপরে কার কাজ কি হবে সেটা তোমরা আলোচনা করে দিবে। ঠিক এইরকমই ধরতে পারো সাধারণ সভা। তাহলে এই যে সাধারণ সভার যে মিটিংটা হবে, সেই মিটিং এর মধ্যে কি করবে, যে একজনকে কি করবে সভাপতি, একজনকে সভাপতি নিযুক্ত করবে আর 21 জন সহ সভাপতি। আর এর অধিবেশন হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। এই অধিবেশনের মধ্যেই এই একজন সভাপতি আর 21 জনকে সহ সভাপতি নিযুক্ত করে। ঠিক আছে, বোঝা গেল এইটুকু। দেখো এই যে সাধারণ সভা, এই সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনা আছে 18 নং ধারায়। কয় নং ধারায়? 18 নং ধারায়। এটা কিভাবে মনে রাখবে, চলো তোমাদের একটা ট্রিক দেই যাতে তোমরা মনে রাখতে পারবে। দেখো আমাদের ভারতবর্ষে ভোটের বয়স কত? 18 বছর। তাহলে মনে রাখবে যে সাধারণ সভার ভোট দান পদ্ধতি সম্পর্কে আলোচনা আছে 18 নং ধারায়। তোমাদের এইভাবে এমসিকিউ আসে যে সাধারণ সভার ভোট দান পদ্ধতি সম্পর্কে আলোচনা আছে কত নং ধারায়, তখন উত্তর হবে 18 নং ধারায়। ঠিক আছে, বুঝলে? আর যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়, এই যে সাধারণ সভা থেকে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় পাশ হতে গেলে বা বিলটা যদি পাশ হতে থাকে, তার জন্য 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন। 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন। ঠিক আছে, সমর্থন প্রয়োজন। যেহেতু এই সাধারণ সভা থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, বিলটা পাশ করতে যায়, তার জন্য এই যে 193 যে সদস্য আছে তার 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন। আর এখানে ভোটদান পদ্ধতি সম্পর্কে আছে 18 নং ধারায়। ঠিক আছে, বোঝা গেল এইটুকু। এবার দেখো এই যে সাধারণ সভা, এই সাধারণ সভার প্রধান 6টি কমিটি আছে। কয়টি? 6টি কমিটি। তোমাদের বললাম যেমন তোমাদের পাড়ায় দুর্গাপূজা হয়, তখন কি করবে, যে তোর কাজ এই, তোর কাজ এই, তোমরা কি কাজটা ভাগ করে দাও। ঠিক তেমনি এই যে সাধারণ সভা, এই সাধারণ সভার প্রধান 6টি কমিটি আছে, যে 6টি প্রধান কমিটি ভাগ করে দেওয়া, এর কাজ এ, এর কাজ এ করে। দেখো প্রথম প্রথম কি, প্রথম হলো রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত কমিটি। দ্বিতীয় কি? অর্থনৈতিক কমিটি। তৃতীয় কি? আইনগত কমিটি। চতুর্থ কি? প্রশাসনিক ও বাজেট সংক্রান্ত কমিটি। 5 নাম্বার দেখো ওচি ও পরাধীন অঞ্চল সমূহ বিষয়ক কমিটি। 6 নাম্বার হলো সামাজিক, মানবিক এবং সংস্কৃতি বিষয়ক কমিটি। ঠিক আছে, বোঝা গেল? কি বললাম চলো আর একবার তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিই। এই যে সম্মিলিত জাতিপুঞ্জ আছে, সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ বিষয় এই সাধারণ সভাতে আলোচনা হয়। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ বিষয় এই সাধারণ সভাতে আলোচনা হয়। আর সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্যই এই সাধারণ সভায় উপস্থিত থাকতে পারে। আর এই সাধারণ সভার গঠন, মানে সাধারণ সভাটা কিভাবে গঠন হবে, তার জন্য 9 নং ধারা থেকে 12 নং ধারায় বলা আছে। ঠিক আছে, 9 থেকে 12 নং ধারায়। তাহলে এর সদস্য সংখ্যা কত সাধারণ সভা? তোমাদের বললাম যে সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্যই সাধারণ সভায় উপস্থিত থাকতে পারে। তাহলে এর সদস্য হলো 193 জন। তাহলে দেখো প্রতিটি দেশ থেকে, এই যে 193, প্রতিটি দেশ থেকে 5 জন করে প্রতিনিধি পাঠায়। কোথায়? এই সাধারণ সভাতে 5 জন করে প্রতিনিধি পাঠায়, কিন্তু ভোট মাত্র একজনই দিতে পারে। ঠিক আছে, আর এর অধিবেশন হয় কবে? এর অধিবেশন হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে। ঠিক আছে, এই অধিবেশনে কি করে, একজনকে সভাপতি আর 21 জনকে কি করে সহ সভাপতি নিযুক্ত করে। ঠিক আছে, তারপরে দেখো এখানে ভোটদান পদ্ধতি সম্পর্কে আছে 18 নং ধারায়। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় এই সাধারণ সভা থেকে যদি পাশ হতে থাকে, তার জন্য 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন। ঠিক আছে, আর এখানে প্রধান 6টি কমিটি আছে, এই 6টি কমিটি। ঠিক আছে, বোঝা গেল এইটুকু।
তাহলে দেখো, যেহেতু এই সম্মিলিত জাতিপুঞ্জের 193 জন সদস্যই এই সাধারণ সভায় উপস্থিত থাকে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়, তাই বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এই সাধারণ সভাকে বিভিন্ন নামে অভিহিত করেছেন। কি বললাম? যেহেতু সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ বিষয় এই সাধারণ সভাতে আলোচনা হয় এবং সকল সদস্য রাষ্ট্রই এই সাধারণ সভায় উপস্থিত থাকে, তাই বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এই সাধারণ সভাকে বিভিন্ন নামে অভিহিত করেছেন। সেই নামগুলি কি কি দেখে নাও। দেখো, যেমন গেটেল বলেছে, গেটেল কি বলেছে? বিশ্বের নাগরিক সভা। তাহলে এইভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে যে সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা কে বলেছে? তখন উত্তর হবে গেটেল। কি উত্তর হবে? গেটেল। ঠিক আছে। তারপরে দেখো, অস্টিন কি বলেছে? অস্টিন বলেছে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর। কি বলেছে? বিশ্ব বিবেকের কণ্ঠস্বর। সুমেন কি বলেছে? দেখো, কূটনীতিবিদের সম্মেলন। তাহলে এইভাবে আসতে পারে যে সাধারণ সভাকে কূটনীতিবিদের সম্মেলন বলেছে কে? তখন উত্তর হবে সুমেন। লেটার প্যাক কি বলেছে? দেখো, আদা আইন প্রণয়নমূলক সংস্থা। তাহলে এইভাবে আসতে পারে যে আদা আইন প্রণয়নমূলক সংস্থা কাকে বলা হয়? তখন বলে সাধারণ সভাকে। এই কথাটি কে বলেছে? লেটার প্যাক। ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে দেখো, পর্যবেক্ষক রাষ্ট্র। এই সাধারণ সভার দুটি পর্যবেক্ষক রাষ্ট্র আছে। এই সাধারণ সভার দুটি পর্যবেক্ষক রাষ্ট্র আছে। কয়টি? দুটি। রবীন্দ্র দাদা, পর্যবেক্ষক রাষ্ট্রটা কি? পর্যবেক্ষক রাষ্ট্র হলো এই যে সাধারণ সভার যে অধিবেশন হয়, সেই অধিবেশনে উপস্থিত থাকতে পারবে এই পর্যবেক্ষক রাষ্ট্র দুটি। ঠিক আছে, উপস্থিত থাকতে পারবে, কিন্তু ভোট দিতে পারবে না। কি দিতে পারবে না? ভোট দিতে পারবে না। ভোট শুধু এই 193 জন সদস্যই দিতে পারবে। এই পর্যবেক্ষক রাষ্ট্র দুটি ভোট দিতে পারবে না, তারা শুধু অধিবেশনে থাকতে পারবে। ঠিক আছে, তাহলে এই দুটি রাষ্ট্র কি? একটা প্যালেস্তাইন আর একটা হলো ভ্যাটিকান সিটির হোলি সি। এই দুটি রাষ্ট্র হলো পর্যবেক্ষক রাষ্ট্র। এই প্যালেস্তাইনকে 2012 সালে, ঠিক আছে, 2012 সালে প্যালেস্তাইনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়, আর ভ্যাটিকান সিটির হোলি সিকে 1964 সালে, ঠিক আছে, 1964 সালে একে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। ঠিক আছে। আর সম্মিলিত জাতিপুঞ্জের, ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জের 193 জন সদস্যই এই সাধারণ সভার সদস্য 193। এই সদস্যরাই শুধুমাত্র ভোট দিতে পারে। এই পর্যবেক্ষক রাষ্ট্র দুটি কিন্তু ভোট দিতে পারে না। তাহলে কি কি বললাম? চলো আর একবার রিভিশন দেওয়া যাক। তোমাদের বললাম যে সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ বিষয় এই সাধারণ সভাতে আলোচনা হয়, আর সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্যই এই সাধারণ সভায় উপস্থিত থাকতে পারে। এই সাধারণ সভার গঠন সম্পর্কে আলোচনা আছে 9 থেকে 12 নং ধারায়। আর এর সদস্য সংখ্যা হলো 193। প্রতিটি দেশ থেকে এই সাধারণ সভায় 5 জন করে প্রতিনিধি পাঠায়, কিন্তু ভোট মাত্র একজনই দিতে পারে। ঠিক আছে। দেখো, এর অধিবেশন হয় কবে? প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। সেখান থেকে কি করে? একজনকে সভাপতি, 21 জনকে সহ সভাপতি নিযুক্ত করে। ঠিক আছে। আর এই যে সাধারণ সভাটা পরিচালনা করে কিন্তু এই সভাপতি। ঠিক আছে, এই সাধারণ সভাকে পরিচালনা করে এই সভাপতি। ঠিক আছে। আর ভোটদান পদ্ধতি সম্পর্কে আছে 18 নং ধারায়। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পাশ হতে গেলে সাধারণ সভা থেকে 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন। ঠিক আছে। কমিটি আছে কয়টি? 6টি। রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত কমিটি, তারপর অর্থনৈতিক কমিটি, তারপরে আইনগত কমিটি, তারপরে প্রশাসনিক ও বাজেট সংক্রান্ত কমিটি, তারপরে ওসি ও পরাধীন অঞ্চল সমূহ বিষয়ক কমিটি, তারপরে সামাজিক, মানবিক এবং সংস্কৃতি বিষয়ক কমিটি। ঠিক আছে। আর এই সাধারণ সভাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন গেটেল বলেছে বিশ্বের নাগরিক সভা, অস্টিন বলেছে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর, সুমেন বলেছে কূটনীতিবিদের সম্মেলন, ল্যাটারবার্গ বলেছে আদা আইন প্রণয়নমূলক সংস্থা। আর এর দুটি পর্যবেক্ষক রাষ্ট্র আছে। পর্যবেক্ষক রাষ্ট্রগুলি ভোট দিতে পারে না, শুধু অধিবেশনে থাকতে পারে। সেই পর্যবেক্ষক রাষ্ট্র হলো প্যালেস্তাইন আর ভ্যাটিকান সিটির হোলি সি। এই প্যালেস্তাইনকে 2012 সালে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়, আর ভ্যাটিকান সিটি হোলি সিকে 1964 সালে মর্যাদা দেওয়া হয়। ঠিক আছে, বুঝতে পারলে? চলো তুলে নাও। এখন দেখো, এই সাধারণ সভা কি কাজ করে, এর ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করব। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের 10 নং ধারা থেকে 17 নং ধারায়, ঠিক আছে, এটা মনে রাখবে, 10 নং ধারা থেকে 17 নং ধারায় এই সাধারণ সভার ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা আছে। কি বললাম? সম্মিলিত জাতিপুঞ্জের 10 নং ধারা থেকে 17 নং ধারায় এই সাধারণ সভার ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা আছে। তো চলো আমরা সাধারণ সভার কার্যাবলীগুলি দেখি যে এর কাজগুলি কি কি। ঠিক আছে, দেখো, আলোচনা ও সুপারিশমূলক কাজ। এই সাধারণ সভাতে আলোচনা ও সুপারিশমূলক কাজ হয়। ঠিক আছে। 2 নাম্বার কি? দেখো, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত কাজ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত কাজও কিন্তু এই সাধারণ সভাতেই হয়। ঠিক আছে। তারপরে দেখো, আন্তর্জাতিক আইন সংক্রান্ত কাজ। যে কোনো আন্তর্জাতিক আইন যেহেতু প্রতিষ্ঠা করতে হয়, তার জন্য কিন্তু এই সাধারণ সভাতে হয়।
ঠিক আছে। তারপরে দেখো নির্বাচন ও নিয়োগ সংক্রান্ত কাজ কি, নির্বাচন ও নিয়োগ সংক্রান্ত কাজ এই সাধারণ সভাতে হয়। তারপরে অর্থনৈতিক কাজ, এই অর্থনৈতিক কাজও কোথায় হয়, এই সাধারণ সভাতে হয়। ঠিক আছে। তারপরে দেখো সনদ সংশোধন সংক্রান্ত কাজ, এটা তোমাদের প্রশ্ন আসে, ঠিক আছে, যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে কে, তখন উত্তর হবে কিন্তু এই সাধারণ সভা। ঠিক আছে। তারপরে দেখো কি করে তদারকমূলক কাজ, তারপরে নিরস্ত্রীকরণ সংক্রান্ত কাজ। তাহলে এই ছিল তোমাদের সাধারণ সভার কার্যাবলী। ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এখন তোমাদের আমি দুটো হোমওয়ার্ক দেব। বলো তো সাধারণ সভার অধিবেশন কবে বসে, উত্তর দেবে।